25শে ফেব্রুয়ারি 2009-এ যে ঘটনাটা ঘটেছে, এটা ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় বাঙালির জন্য। ইতিহাসের একটি অত্যন্ত শোকাবহ স্পর্শকাতর অধ্যায়ের দিন আজ 25শে ফেব্রুয়ারি। প্রাক্তন একজন মিলিটারি কর্মকর্তা হিসাবে ব্যাপারটি আমাকে খুব কষ্ট দেয়, বেদনা দেয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসলে যেমন বাঙালি যারা, তারা অন্তঃস্থল থেকে অত্যন্ত বেদনা এবং আহত হয়। বিইং এ মিলিটারি অফিসার, আই ফিল স্যাড। একজন মিলিটারি অফিসার মারা যাবে, সেটা তার জন্য গর্বের বিষয়। যুদ্ধক্ষেত্রে বীর হিসেবে সে মারা যাবে। একজন মিলিটারি হিসেবে যারা আত্মহতি দেবে জাতিসংঘ মিশনে, তার পরিবার সন্তানাদি দেশ বলবে আমার ছেলে বীরের মতো বিশ্ব শান্তি রক্ষায় গিয়ে মারা গিয়েছে। ইভেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমরা যখন দায়িত্ব পালন করেছি, তখন আমাদের অনেক সেনা কর্মকর্তা, প্রায় ৮০-৮৫ জন সেনা সদস্য ওখানে জীবন বিসর্জন দিয়েছেন দেশমাতৃকাকে রক্ষার জন্য। কিন্তু এই ঘৃণ্য কালো দিবসে 25শে ফেব্রুয়ারি 2009-এ যে ঘটনাটা ঘটেছে, এটা ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় বাঙালির জন্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছেন, সেটা রাতের অন্ধকারে। আমাদের এখানে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রি বলা হয়, কিন্তু 25শে ফেব্রুয়ারি কালো রাত্রি না, কালো দিন, যেখানে দেশপ্রেমিক প্রাণপ্রিয় 57 জন মিলিটারি অফিসার সহ সর্বমোট 74 জন জীবন বিসর্জন দিয়েছে। তো এখানে সর্বপ্রথম আমি বলতে হয় যে এই ঘটনার আজ কি ঘটেছিল, কেন ঘটেছিল, বিচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সর্বোপরি ভবিষ্যতের জন্য আমাদের কি শিক্ষা দিচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করা আমার দৃষ্টিতে সমীচীন। এ ব্যাপারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং আমাদের এই পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন, অনেক আশার বাণী শুনিয়েছেন। এটা আমাদের জন্য সত্যি একটা ভবিষ্যতের আশার বাণী, এবং যারা যে পরিবারগুলো ভুক্তভোগী তাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ন্যায্য বিচারটা তারা কিভাবে পেতে পারেন? আসলে ন্যায্য বিচারের কথা বলি, 25শে ফেব্রুয়ারি 2009 সালে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কিন্তু আজকে যে 17 বছরের একটা ছেলে, সে জানে না যে বাংলার আকাশে, এই বাংলার দেশে যে দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন অফিসার একসাথে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বের ইতিহাসে এমন কোনো যুদ্ধ ঘটে নাই যে একদিনে 57 জন মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে। তো সেই ঘটনাটা আমার নিজ দেশে ঘটেছে। এটা সর্বপ্রথম বলবো আমাদের দেশের তৎকালীন গোয়েন্দা ব্যর্থতা।